নৌকা এসে ভিড়েছে ঘাটে। ব্যস্ততা বেড়েছে মানুষের। এদিকে ঘাটে অপেক্ষমান যাত্রী। কেউ আসছে চরে, আবার কেউ যাচ্ছে ওপারের গুঠাইল হাটে। আজ হাটবার। চরের মানুষের কাছে আজ বিশেষ এক দিন। সপ্তাহের এই দিনটির জন্য চরের মানুষেরা অপেক্ষায় থাকে। হাট বাড়ে, চরের মানুষের ব্যস্ততা বাড়ে। প্রত্যেককেই যেতে হবে হাটে, করতে হবে সপ্তাহের বাজার। এই যে বাড়ি ঘর ভাঙতেছেন, এগুলো হচ্ছে আসলে অনিশ্চিত, কোথায় যাবেন কি করবেন, মানে যেন নদী ভাঙলে নিয়ে যাওয়া যায়, একটু সরানো যায় এর জন্য আর কি। জায়গা জমিন পাই না, আমার কোনো অংশ কিছু না। গত পর্বে আমরা দেখিয়েছিলাম বিলীন হচ্ছে পুরো একটি জনপদ। আজকের ভিডিওতে আমরা তুলে ধরব সেই চরের বিশালতা। যমুনার সবথেকে পুরনো এই চর কতটা সমৃদ্ধ তাই তুলে ধরব আজকের এই ভিডিওতে। চরে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। 1938 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় চরের শিক্ষার আলোকবর্তিকা হয়ে টিকে আছে। এছাড়া রয়েছে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। চরে রয়েছে বেশ কয়েকটি মাদ্রাসা। এই চরে রয়েছে বিশাল বড় একটি বাজার। পাকা এই বাজার জানান দিচ্ছে চরের সমৃদ্ধি আর বিশালতার গল্প। আমরা বহু চরে ঘুরি, কিন্তু এত বড় বাজার কিংবা স্থায়ী এত প্রতিষ্ঠান কোনো চরে চোখে পড়ে না। শুরুতে যেটি বলছিলাম, যমুনা নদীর সব থেকে পুরনো চর। কথিত আছে এই চরের বয়স 70 কিংবা তারও অধিক। বছরের পর বছর থেকে তিলে তিলে গড়ে তোলা সম্পত্তি বিলীন হয়ে যাচ্ছে যমুনার বুকে। এত বিশাল চর, এত বড় বড় প্রতিষ্ঠান, এত বিশালতা যে চরের, সেই চর আজ হুমকির মুখে। যমুনার ভয়ঙ্কর ভাঙনের কবলে পড়ে বিলীন হচ্ছে সমৃদ্ধ এই জনপদ। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মুন্নিয়ার চর। ভাঙন কবলিত এক চর, বিলুপ্তির পথে যে চর, সেই মুন্নিয়ার চর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন ভাঙন কবলিত চরের কিছু ধ্বংসাবশেষ। কেউ গাছ কেটে নিয়েছে, কেউ নতুন করে ঘর উঠিয়েছে নদীর পাড়ে। নদী ভাঙন আর ভয় সব কিছু মিলিয়ে এই চরের মানুষ নির্ঘুম রাত পার করছে। সেই মানুষদের গল্প, নদী ভাঙনের চিত্র আর মানুষদের সহজ সরল জীবনযাপন সব কিছু তুলে ধরব আজকের এই ভিডিও। চরের এই জীবন বড় বৈচিত্র্যময়। আমার সামনে একটি ভাঙাচোরা ঘর। কিছুদিন আগে যে ঘর ছিল সাজানো গোছানো, যে ঘর ছিল কোনো রাঁধুনির, কোনো গৃহিণীর স্বপ্নের ঘর, সেই ঘর আজ পড়ে আছে অযত্নে, অবহেলায়। কোনো রকম মাথা গোঝার তাই করেছে। সামনে বেড়া পড়ে আছে রান্না বান্নার কত জিনিস। ঘরটি যখন নদীগর্ভে বিলীন হওয়ার পথে তখন কোনো রকমে সরিয়েছে। যেখানে এসে আবারও ঘর উঠিয়েছে সেটিও নদী থেকে খুব বেশি দূরে নয়। এই জীবন আমি কিভাবে বর্ণনা করব? আমার সামনে একটি বসত ভিটার ছবি। আমি এখন যেখানে পা ফেলেছি সেখানে আমার পা ফেলার কথা নয়। এখানে কারোর ঘর ছিল, এখানে কারোর বাচ্চা খেলা করত। সামনে বিদ্যুতের খুঁটি। ভিডিও শুরুতে আমি যেটি বলছিলাম, এই চর ছিল সমৃদ্ধ চর। এখানে পল্লী বিদ্যুৎ ছিল বিদ্যুতের একটি স্থায়ী অফিস। আমার সামনে পাকা একটি কবর। মানুষের শেষ সম্বল তার কবর। চরের এই মানুষের ভাগ্য এতটাই খারাপ, তার শেষ সম্বলটুকু নদী গর্ভে বিলীন হয়ে যায়। যুদ্ধ বিধ্বস্ত এই
প্রান্তর ধরে যখন হাঁটছিলাম তখন কিছুক্ষণের জন্য থমকে গেলাম এই উঠান বাড়ি দেখে। পাকা বাড়ি ছিল। নদী ভাঙনের ভয়ে কোনো রকমে বাড়িটি স্থানান্তর করেছে দূরের এক চরে। এখনো তার ধ্বংসাবশেষ পড়ে আছে উঠান বাড়ির চারপাশে। প্রবেশ করছি ছোট্ট একটি ঘরে। 70 বছরের এই পুরাতন চরে অনেকে ভেবেছিল কখনো হয়তো এই চর আর ভাঙবে না, তাই তো যে যার মতো করে পাকা বাড়িঘর তৈরি করে নিয়েছিল। আমি এখন যে ঘরে প্রবেশ করেছি সেই ঘরটি দেখে অনুমান করা যাচ্ছে কতটুকু সমৃদ্ধ এই চর। টিনের বেড়া, সাজানো গোছানো সিলিং, পুরাতন একটি খাট আর পাকা ছিল তার মেঝে। মানুষের এমনও জীবন হয়। এই জীবন কতটা কষ্টের সেটি সামনে থেকে না দেখলে বোঝা যাবে না। আমি বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি কারোর বসত ভিটা। কেউ স্বপ্ন দেখেছিল সারাটি জীবন এখানে সুখে সংসার করবে। এক পাশে নদী আর তার ঠিক বিপরীত পাশে ভাঙন কবলিত এক জর্জরিত গ্রামের চিত্র। এই গ্রামের নাম মুন্নিয়ার চর। এই মুন্নিয়ার চরের ভৌগোলিক অবস্থান জামালপুর জেলার ইসলামপুর উপজেলায়। আমি বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি ছিল কারোর বসত ভিটা। আমার ঠিক সামনেই একটি পাকা কবর। মানুষের শেষ সম্বল তার কবর। কিন্তু ভয়ঙ্কর যমুনার ভয়ঙ্কর ভাঙনের কবলে পড়ে সেই শেষ সম্বলটিও হারাতে বসেছে। চরাঞ্চলের মানুষের জীবন কতটা দুর্বিষহ, কতটা সংগ্রামের, সেটি আসলে এই চিত্র দেখেই উপলব্ধি করা যায়। চারপাশে গাছের গুড়ি, এপাশে ছিল বাঁশঝাড়, বিদ্যুতের খুঁটি আর কতগুলো বসত ভিটা। ভাঙনের কবলে পড়ে এই বসত ভিটাগুলো উচ্ছেদ হওয়ার পথে। এমনই একটি গ্রামে আমরা এখন অবস্থান করছি। হয়তো আজ থেকে 6 মাস পর এখানে থাকবে অথই জলরাশি। দুঃখ, কষ্ট, সংগ্রাম সবকে সঙ্গী করে 70 বছরের পুরাতন এক গ্রাম আজ বিলীন হওয়ার পথে। ঘর যে ভাঙতেছেন এগুলা কোথায় নিয়ে যাবেন এখন? জায়গা জমি নেই। মানে কোনো চিন্তা ভাবনা করেন নাই যে কোথায় যাবেন? মামলায় বান করি না। এটা কি আপনাদের আদি বা বর্গা নেওয়া কোনো জায়গা না নিজস্ব জায়গা ছিল? এটা নিজস্ব জায়গা আছে। নাইনকে দেখে তো যে চাল নামায় যে পিছনে আছে। এই চরে কত বছর থেকে আছেন? অনেক বছর। আপনাদের যতটুকু পুঁজি, যতটুকু কষ্ট, মেহনত সব তো এই চরেই। হ্যাঁ হ্যাঁ, এই চরে। এটা ভাঙে গেলে আর কিছুই কোথাও যাওয়ার নাই। এর আগেও কি নদী ভাঙনে শিকার হয়েছেন কখনো? না, এই জায়গাতে আমরা বাড়ি করে কোনো নদী ভাঙে কত বছর ধরে এখানে আপনারা নতুন বাড়ি করছেন? কিন্তু এই চরের বয়স আনুমানিক 60 কিংবা 70 বছর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরমই হবে। 60-70 বছরের মধ্যে এবারই সব থেকে বেশি ভাঙন। মুন্নিয়ার চর 70 বছরের অধিক সময় ধরে যে চর টিকেছিল সগৌরবে, সেই চরে শুরু হয়েছে নদী ভাঙন। আমরা এখন নদী ভাঙন কবলিত এমন একটি বাড়ির ভিটায় দাঁড়িয়ে আছি, যারা আসলে নদী ভাঙনের ভয়ে তাদের ঘর বাড়ি সরিয়ে নিয়ে যাচ্ছে অন্য কোথাও। অন্য কোথাও বলতে কোথায় যাবে তারা জানে না, কারণ জীবনের যতটুকু সঞ্চয়, যতটুকু সম্বল সব এই চরকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। আমরা তেমনই এক ভুক্তভোগী ভাইয়ের সাথে কথা বলবো।
শুনবো তার বর্তমান অবস্থাটা। আসসালামু আলাইকুম। আমরা এখন যে জায়গায় আছি এটা তো মন্নিয়ার চর। জি, মন্নিয়ার চরের এই পাড়ার নামটা কি? এটা মনিয়া ইয়ে ধরে বুরুলে বাদি ধরে। আচ্ছা, আপনারা তো ঘরবাড়ি সরাইতেছেন, জি, তো আসলে ঘরবাড়ি টান দিয়ে কোন চরে যাবেন এখন ভাই সিদ্ধান্ত এখনো হয় এখনো সিদ্ধান্ত হয় নাই। না ভাইয়া। মানে ঘরবাড়িটা সরাইতেছেন যেন ওই জরুরি সময়টাতে টান দিয়ে একটু দূরে রাখা দূরে যায়। রাখা, জি। আচ্ছা আচ্ছা, কতদিন থেকে নদীটা ভাঙতেছে? নদী ভাঙতেছে প্রায় ঈদের 3 দিন পর থেকেই। ঈদের পর থেকে। জি, তার মানে এই যে ঈদ আপনারা কাটাইছেন এটা তো একটা ভয়ের মধ্যে, জি। যে কখন আসলে ঘরবাড়ি আর খাওয়া দাওয়া সব সরাতে বন্ধ। হয়। খাওয়া দাওয়া বন্ধ করে মানে চিন্তা যে কখন বাড়ি ঘর ভাঙে যায়। ভাঙবো, ওই চিন্তা ভাবনা। আসলে এই যে নদী ভাঙন, জীবনের নানা ধরনের দুঃখ দুর্দশা, এই সব কিছু পার করার পর আসলে কেমন আছেন আপনারা বর্তমানে? এখন মোটামুটি মনে করেন একরকম আছি। আবাদ মৌসুম তো করেন, জি, আপনার কি জমি জমা নদীতে ভাঙছে? অনেক এই নদীর মধ্যে গাঙ্গের মধ্যে সব জমি আছে। পুরা জমিটা গাঙের মধ্যে, জি। শুধু ভিটাটা টিকে এটা আছে। ঠিক আছে। আচ্ছা, আপনার ঘর থেকে একদম আমি যদি দেখাই, ঘরের ঠিক নিচে ভাঙতে ভাঙতে নদী এসে ঠেকেছে। এর থেকে একটু দূরে এই যে একটা বসত ভিটা ছিল, তার সামনে অসংখ্য বসত ভিটা, সবগুলো ইতিমধ্যে সরিয়ে নিয়ে গেছে। চরের মেঠোপথগুলো যেন এক একজন চারণ কবি। ঋতু পরিবর্তনের সাথে সাথে এরা নিজেদের রূপ বদলায়। চৈত্র বৈশাখের তপ্ত দুপুরে এই পথগুলো হয়ে ওঠে ধুধু মরুভূমি। মাইলের পর মাইল হেঁটে চলা পথিকের পা ডেবে যায় মিহি বালিতে। বাতাসে উড়ে চরের ধুলো, যা চরের মানুষের চুলে মুখে এক চিলতে রূপালি আভা এনে দেয়। আবার এই পথেই দেখা মেলে চরের চিরচেনা ঐতিহ্যের ঘোড়ার গাড়ি। টকবগিয়ে ছুটে চলা ঘোড়ার গাড়ির চাকার পেছনে উঠতে থাকা ধুলোর মতো মেঘ চরের মেঠোপথকে এনে দেয় এক অপূর্ব রূপ। চরের বাড়িগুলোর কোনো স্থায়ী ঠিকানা থাকে না। আজ যেখানে উঠোন, কাল সেখানে হয়তো বইবে নদীর খরস্রোত। আজ যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কাল সেখানে নৌকা চলবে। বছরের পর বছর থেকে চরের এই রূপ মানুষের জীবন আর কষ্টার্জিত জীবন মিলে এক অপরূপ গল্প বলে। যে গল্পের যেমন রয়েছে সুখ, তেমনি রয়েছে দুঃখ গাথা। সত্তর বছরের পুরনো এক চর, নাম তার মন্নিয়া। এই মন্নিয়ার চর জামালপুরের অন্যতম পুরাতন এক চর। মন্নিয়ার চরে রয়েছে নানা প্রতিষ্ঠান। একদিকে যেমন রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, অন্যদিকে রয়েছে মোবাইলের নেটওয়ার্ক টাওয়ার। সেই সাথে রয়েছে বিশাল বড় একটি পাকা বাজার। অন্য অন্য চরগুলোতে যেমন নাগরিক সুবিধা নেই, মুন্নিয়ার চর তার বিপরীতে। এখানে রয়েছে নানা ধরনের নাগরিক সুবিধা। মুন্নিয়ার চর যমুনা নদীর গভীরে হওয়ার পরেও এখানে রয়েছে নানাবিধ সুবিধা। তার বড় একটি কারণ এই চরের বয়স। ৭০ বছরের অধিক সময় ধরে টিকে থাকা এই চরে বসতি গড়েছে মানুষ। সেই সাথে চরের যত বয়স বেড়েছে, উন্নয়ন ঘটেছে চরের, প্রসার ঘটেছে মানুষের জীবনযাত্রার। পথঘাট পেরিয়ে আমি এখন হাঁটছি চরের মেঠো পথ দিয়ে। এক পাশে কলার গাছ, অন্য পাশে সবুজ ফসল।
আল্লাহ বাজারে শাপলা বাজারের দিকে। তাছাড়া বুদ্ধি নেই তো মানে মনের মধ্যে নিবে ধরলে সবকিছু ঘর বাড়ি দেখেন সব একদম সদাই গুছায় রাখা, আর এখানে আর কয়দিন পরে হয়তো বা চলে যাইতে হবে এখানে। সাজানো সংসার একদম রেখে দিতে হচ্ছে। এটা বাড়ি ভাঙলে যে মুশকিল। তারপরেও কি আসলে কোনো অভিযোগ আছে জীবনের উপর? অভিযোগ আমাদের নদী ভাঙা তকদির উপর তকদির আল্লাহ মনে করেন যে যাবা নাকি ওই চরের মধ্যেই, আল্লাহ রিজিক দিবে। আবার আল্লাহ মনে করেন যে কোয়া যায় না, চর বলতেই নদী নদী থার। এই জীবনে কি আরো দু একবার ভাঙা দিছে? আমি 9টা ভাঙা দিছি 9 ভাঙা দিয়ে এখানে। আসসালামু আলাইকুম। এখানে কত বছর থেকে? ভালো আছেন? এই জায়গাটা হচ্ছে 8 বছর হলো 8 বছর। আসিলাম, এই পূবে আসিলাম 8 বছরের মাথায় আবার ভাঙন আবার দেওয়া ভাঙনি, লাগতেছে। হ্যাঁ। কাকা তো মন্নিয়াতে অনেক দিন থেকে। যে অনেকদিন থেকে। এই যে আপনাদের সাজানো গোছানো সংসারটা ভেঙে যাইতেছে, কষ্ট লাগে না? কষ্ট লাগে খালি মানে কি ওটা বাড়ি ভাঙা। আপনিও তো জীবনে অনেকবার ভাঙা দিছেন। যে আপনার বয়স এখন আনুমানিক কত চলতেছে বলতে পারবেন? আমি বলতে পারি না, 100 হইছে? বেশি হয়েছে। 100-র বেশি? যে যাক, এখন মানে আল্লাহ আমার যে সাথীগুলা দাও নাই আপনার সাথী নাই, না, আপনি টিকে আছেন। আমি ঠিকই আছি। জীর্ণ শীর্ণ শরীর, বয়সটাও 100-র উপর। চরের মানুষের কি নিষ্ঠুর নিয়তি। সামনে সাজানো গোছানো সংসার, বাড়ি থেকে ঠিক নিচে নামলে সর্বনাশা যমুনা। ভয়ঙ্কর নদী ভাঙনে আতঙ্কে আছে মন্নিয়ার চরের মানুষ। ইতিমধ্যে চরের 2/3 ভেঙে গেছে নদীগর্ভে। যে 1 ভাগ এখনো টিকে আছে, সেটিও এ বর্ষা টিকবে কিনা চরের মানুষ জানে না। যে যার মতো করে গুছিয়ে নিচ্ছে তার সংসার, যে যার মতো করে গুছিয়ে নিচ্ছে ভাঙন পরবর্তী বাসস্থান। এভাবেই ভাঙন আতঙ্কে প্রতিটা রাত পার করছে এই চরের মানুষ। এই যে বিছানা, বিছানার পাশে ছোট্ট একটি জানালা, জানালার সামনে কয়েকটি গাছ, তারপরেই সর্বনাশা যমুনা। আমি যদি একটু পরিমাপ করে বলি তাহলে এই ঘর থেকে 50 ফিট দূর, এই ঘর থেকে 50 ফিট দূরত্বেই রয়েছে যমুনা নদী। প্রতিনিয়ত ভেঙে যাচ্ছে নদী। এই বাড়িঘর টিকবে কিনা চরের মানুষ জানে না। আমরা চাই প্রশাসনের সুনজর পড়ুক এই চরের দিকে, যেন ভয়ঙ্কর ভাঙন থেকে রক্ষা পায় এই চরের মানুষেরা। কাকা, এখানে যদি একটা পাকা বাঁধ থাকতো যে তাহলে তো মনে হয় কিছুটা টিকানো যাইতো আর কি। আসলে এরপরে কোথায় যাবেন কাকা? আমি নিয়োগ করছি উজানে। উজানে চলে যাবে? হ্যাঁ। গাইবান্ধাই? না, কোথায়? ফুলছির মধ্যে। ফুলছড়িতে যাবে? হ্যাঁ।